গুড মর্নিং বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি কুকিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের এক ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের বেগুন ভাজার রেসিপি করে দেখাবো। রেসিপিটা ঠিক যতটাই সহজ ঠিক ততটাই টেস্টি। তো চলো শুরু করি। তো আমরা বেগুন ভাজার জন্য যেভাবে বেগুনকে কেটে নিই ঠিক সেরকম ভাবেই একটা বেগুনকে খুব ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এক একটা করে বেগুনের স্লাইস নিয়ে ভেতরের যে নরম অংশটা সেটা একটা ছুরির সাহায্যে গোল করে কেটে আলাদা করে নেব। তারপর সেই নরম অংশটাকে যতটা পরিমাণ ছোট করা যায় ততটা ছোট করে নেব, যাকে বলে একদম কুচি কুচি করে কেটে নেব। আর শক্ত অংশটাকে আলাদা করে রাখবো। প্রথমে ছুরির সাহায্যে কাটছিলাম, খুব একটা ভালো হচ্ছিল না। তারপর একটা ছোট গ্লাসের সাহায্যে আমি এইভাবে কিন্তু খুব সহজেই বেগুনের ভেতরের মাংসটাকে আলাদা করে নিই। এতে করে ছুরির থেকেও অনেকটা সুন্দর হচ্ছে এবং অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা শেপের আকারও নিয়েছে। এভাবে সব বেগুনগুলোর থেকেই ভেতরের মাংসটাকে আলাদা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন কাজ করছি আমার তোজসনও এসে আমাকে একটু সাহায্য করছে। মা আমিও একটু করি, আমিও একটু। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বেগুনগুলোর থেকেই কিন্তু ভেতরের মাংসটা আলাদা করে নিয়েছি। এবারে এগুলোকে যতটা ছোট পরিমাণ কাটা যায় ততটা ছোট পরিমাণ কেটে নেব। তো ফাইনালি কিন্তু সব বেগুনগুলোই আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। তোমরা যদি পারো এর থেকেও ছোট ছোট করো, আমি এর থেকে আর ছোট করতে পারলাম না বন্ধুরা। আর এই ছিল বেগুনের শক্ত বা বাইরের অংশটা। এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, চলো সেগুলো বলে দিই। নিয়েছি দুটো ডিম, একটা পেঁয়াজ, একটু রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর অল্প একটু ধনেপাতা। আর একটা ছুরির সাহায্যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। মানে যতটা ছোট পরিমাণ করা যায় ততটাই ছোট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যান্ড টমেটো কুচি। এবারে একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ওই যে কুচি করে কেটে রাখা বেগুন তার ভেতরে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং সর্বশেষে ধনেপাতা। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর ফাইনাল দিয়ে দেব দুটো ডিম। দেখতেই পাচ্ছ একটা ডিম দিলেও হয়ে যায়, কিন্তু দুটো ডিম দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করা চলছে। যতটা পরিমাণ মিক্স করা যায় ততটাই কিন্তু খেতে ভালো হবে। তো ফাইনালি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে। এবারে এই যে বাইরের অংশটা তাতে একটু লবণ আর একটু হলুদ, এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। তারপর কিভাবে বেগুন বাহারি বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। শীতের সিজন মানেই কিন্তু বেগুন ভীষণ সস্তা আর প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় প্রতিদিনই রান্না হয়। তোমরা যদি বেগুন ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে যাও তাহলে এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখো। যতটা তোমার ভালো লাগবে ততটা বাড়ির বাকিদেরও ভালো লাগবে। তো এইভাবে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে একদম চমকে দাও তো। তো তারপর দেখো একটা ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে সেই রিংগুলোকে আমি এতে ছেড়ে দিয়েছি। একটু ভাজা হতেই এবারে ভেতরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু দিয়ে দেবো এবং খুব ভালোভাবে দিয়ে দেবো। যতটা পরিমাণ ভরাট করা যায়, একদমই ফাঁকা রাখা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু এটা খেতে একদমই টেস্টি লাগবে না। তো এইভাবে ঠেসে ঠেসে আমি কিন্তু দিয়ে দিলাম যতটা পরিমাণ দেওয়া যায়। যেহেতু এতে ডিম দেওয়া ছিল অনেকটা পরিমাণ, সে কারণে কিন্তু ডিমগুলো একটু বেরিয়ে আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, পরে একদমই ঠিক হয়ে যাবে। তো তারপর দেখো এক পাশ ভাজা হতেই আমি কিন্তু আরেক পাশ ভেজে নিলাম। এইভাবে দুপাশ লাল লাল করে ভাজা হলেই আমি কিন্তু নামিয়ে নেব। দেখতেই পারছো ওপর থেকে দেখতে একদমই বেগুন ভাজার মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু একদম ভিন্ন স্বাদের। এবারে বাকি বেগুনগুলো আমি আমার রুটি ভাজা চাটুইতে ভেজে নেব। চাটুইটা একটু স্কিপ করে যেও বন্ধুরা, কাল রাতে পরোটা হয়েছিল সে কারণে আর পরে ভালো করে এটা পরিষ্কার করা হয়নি। তো কোনো রকম ধুয়েই আমি কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাবলাম একবার তো ফ্রাই প্যানে করেছি, একবার একটু রুটি ভাজা চাটুইতে করে দেখি যে এভাবে খেতে কেমন হয়। সত্যি কথা বন্ধুরা, চাটুইতেই কিন্তু বেশি ভালো লেগেছে খেতে আর দেখতেও অসাধারণ হয়েছে। তো এক পাশ ভাজা হতেই এবারে আমি অন্য পাশটা কিন্তু উল্টে দেব। আর খুবই আস্তে উল্টাবে, নয়তো কিন্তু সবটা ছড়িয়ে ভেঙে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ কারোর ক্ষমতা নেই ধরার যেটা বেগুন ভাজা নাকি অন্য কিছু। অবশ্য এটা বেগুন ভাজা, কিন্তু এটা বেগুন বাহারি ভাজা। আর খেতে এত ভালো হয়েছে আমার বর তো বলছে আরও একদিন করে দেবে। আর ছেলের তো কোনো কথাই নেই, ও এমনি আগাগোড়া বেগুন ভালোবাসে। বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন মাখা সব কিছুই ভালোবাসে। তো ছেলের এবং বরের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তোমরা দেখতেই পারছো ওপর থেকে কিন্তু একদমই বেগুন ভাজা মনে হচ্ছে। যখন এটা মেখে ভাতের সঙ্গে খাওয়া যাবে না, তখন ডিম, টমেটো, ধনেপাতা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুর ফ্লেভার একদম মিলেমিশে জমে ক্ষীর হয়ে যাবে। তো কি কবে বানাচ্ছ বন্ধুরা? একদিন বানিয়ে খেতে হবে কিন্তু। আর তারপর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। গরম ভাতের সঙ্গে আর তর সইতে পাচ্ছি না, এক্ষুনি মেখে খেয়ে নেব। তো
আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সঙ্গে আবারও একদিন আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।